আজকে এই যে নাজনে ডাঁটা রান্না করেছি, চচ্চড়ি করেছি কোনো মাছ ছাড়াই। আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আমি কিভাবে ডাঁটাটা রান্না করলাম মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফসানা মিমি, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে। আজকে এই ডাঁটা রান্না করব আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। ডাঁটাগুলো আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর আলুটাও ওই সাইজ মতোই ছোট চিকুন করে কেটে নিয়েছি। দুইটা জিনিস আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে কিন্তু উঠিয়ে নিয়েছি। এই যে এখন রান্না করব, তো রান্নাটা মূলত হাতে মাখিয়ে তারপরে রান্না করব। এই জন্য আমি ফার্স্টে কড়ার মধ্যে আগে ডাঁটা আর আলুগুলো দিয়ে দিচ্ছি। এখনও কিন্তু চুলাটা অন করি নাই, আগে সব কিছু মেখে নিব তারপরে চুলা অন করব। ফার্স্টে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ পেস্ট। এখানে চাইলে আপনারা পেঁয়াজ কুচিও ইউজ করতে পারেন, তো আমি পেঁয়াজ পেস্টটা ইউজ করেছি কারণ ঝোলটা যেন একটু ঘন হয় এই জন্য। পেঁয়াজ পেস্ট দেওয়ার পরে একটু রসুন পেস্ট দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সরিষা পেস্ট। সরিষা পেস্টটা কিন্তু লাগবেই। আর এখানে কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিয়েছি, গোটা জিরা দিয়েছি, লবণ। গোটা জিরাটা এখানে না ইউজ করে আপনারা জিরা পেস্টও ইউজ করতে পারেন। আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, আর একটু সামান্য দিব মরিচের গুঁড়া। যেহেতু কাঁচামরিচ ফালি একটু দিয়েছি এই জন্য গুঁড়া মরিচটা সামান্য পরিমাণ দিলাম। আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া। এই মশলাগুলোই দিব, আর অন্য কিছু অ্যাড করব না। এখন দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ খাঁটি সরিষার তেল। এটা আমাদের বাড়ির ভাঙানো, খুবই ভালো। তেলটা পরিমাণ মতো দিয়ে এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে ডাঁটাগুলো মেখে নিতে হবে। আজকে কোনো মাছ ছাড়াই এই ডাঁটাটা রান্না করব। এই ডাঁটাটা আমার কাছে খুবই ভালো লাগে, সজনে ডাঁটাও ভালো লাগে। আর সজনে ডাঁটার পরে কিন্তু এই ডাঁটাটাও হয়, এটাকে নাজনে বলে। তো এইটা সজনে ডাঁটার থেকে খেতে একটু তিতা টাইপের লাগে আমার কাছে। টেস্টটা একটু মোটা মোটা হয়ে গিয়েছে, এই জন্য আমি ছোট ছোট করে কেটেছি। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে একদম ভালোভাবে মেখে নেওয়া শেষ। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে এখন কিন্তু চুলার উপরে উঠিয়ে দিয়েছি। এখন চুলাটা অন করে দিব, আর ঢাকনাটা দিয়ে ঢেকে এখন রান্না হতে থাকবে। এর মাঝে যখন এইভাবে বলক চলে আসবে তরকারিতে, তখন এসে কিন্তু একবার নেড়ে দিতে হবে। এভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করব। অনেকেই মসুর ডাল দিয়েও রান্না করেন, সেটাও ভালো লাগে। আজকে আমি একদম মাছ মসুর ডাল সব কিছু ছাড়াই শুধু সরিষা পেস্ট দিয়ে রান্না করলাম। এইটাও খেতে অনেক মজা হয়, যারা ট্রাই করেনি একবার ট্রাই করবেন। ঝোলটা কিন্তু অনেকটা কমে আসছে, আর একটু কমে আসলে আমি নামিয়ে নেব যখন ডাঁটাগুলো শুধু উপরে থাকবে। এই যে রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, চুলাটা আমি অফ করে দিয়েছি। আর ঝোলটাও দেখেন একদম কম রেখেছি, ডাঁটার নিচে ঝোল অনেকটাই শুকিয়ে গিয়েছে, আর চুলার উপরে থাকলে আরও একটু কমে যাবে। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। না যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।